শুনুন, আমি এমন কথা নিশ্চয়ই বলবো না যেটা আমি করিনি। আমি এমন কথা নিশ্চয়ই বলবো না যেটা আমি করতে পারবো না। আমি এমন কথা নিশ্চয়ই বলবো না যা আমার মুখ দিয়ে বেরোনো শোভা পায় না। মনে রাখবেন, মানুষের কথা বলার কথাগুলো সৌজন্যতা বোধ থাকেন। জিজ্ঞেস করুন, সবাই কালোধন করছে, পিএম কেয়ারের হিসেব কোথায়? এখন তো আর কাশীপুর গানসেল ফ্যাক্টরিতে বন্দুক তৈরি হয় না, সব ইসরায়েলে হয়, সব অর্ডার দিয়ে এসছে। রেল প্রাইভেট করে দিচ্ছে, রেলের কর্মীরা আন্দোলনে নামছেন, আমার পুরো সমর্থন আছে। ব্যাংকের দুরবস্থা, পোস্ট অফিসের দুরবস্থা, আর শুধু নিজের ছবি। সকালবেলায় ঘুম থেকে উঠবেন, ওনার ছবি দেখতে হবে। দুপুরে খেতে যাবেন, ওনার ছবি দেখতে হবে। রাতে ঘুমোতে যাবেন, ওনার ছবি দেখতে হবে। স্বপ্নে আত্মীয় উঠবেন, তাতেও ছবি দেখতে হবে। সূর্য প্রণাম করবার আগে দেবতাকে আগে আপনাকে প্রণাম করতে হবে, রাজনৈতিক দেবতা। বলুন না, আমরা 2021-এর ইলেকশনের আগে তৃণমূল মানুষকে কি কথা দিয়েছিল? বিনা পয়সায় রেশন দেবো। আপনারা বিনা পয়সায় রেশন পাচ্ছেন? যারা চাইছেন, যারা চাইছেন না তাদের জন্য একটা কার্ড আছে, জাস্ট আইডেন্টিটি রাখবার জন্য। এটা আমি বুদ্ধি করে বের করেছিলাম। অনেকে রেশন তোলে না, তাদের রেশনগুলো অন্য লোক নিয়ে চলে যায়। দুই হচ্ছে, আমরা বলেছিলাম আমরা যদি 21-এ ক্ষমতায় আসি আমরা লক্ষ্মীর ভান্ডার করব। করেছি আমরা। আমরা বলেছিলাম আমরা যদি ক্ষমতায় আসি আমরা চাষিদের 10,000 টাকা করে বছরে দেব, দিয়েছি। আমরা বলেছিলাম স্টুডেন্টদের জন্য 10 লাখ টাকা করে স্মার্ট কার্ড করব, করেছি। এছাড়াও যেগুলো বলিনি তার মধ্যে সবুজ সাথী সাইকেল থেকে শুরু করে, স্মার্টফোন থেকে শুরু করে, ঐক্যশ্রী থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, শিক্ষাশ্রী থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, মেধাশ্রী থেকে শুরু করে, ওবিসি থেকে শুরু করে, কি করিনি বলুন তো? এমনকি সামাজিক সুরক্ষা যোজনায় একটা ছোট্ট দোকানদার, তার ক্ষমতা নেই, সেও যদি বিপদে পড়ে, আজকে 5 লক্ষ টাকা স্বাস্থ্যসাথী সবাইকে করে দেওয়া হয়েছে। দেব বলেছিলাম, 5 লক্ষ টাকা স্বাস্থ্যসাথী সবাই পাচ্ছেন। আর গভর্নমেন্ট হসপিটালেও বিনা পয়সায় চিকিৎসাও হয়, অনেক সময়, ম্যাক্সিমাম সময় হয়। ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার করে দিয়েছে। বাইরে একটা হার্ট অপারেশনের জন্য স্টেন কিনতে যান 1.5 লাখ লাগবে, আর ওখানে কিনতে গেলে 30,000-এ পাবেন। কত করা হয়েছে? প্রত্যেকটা সাব ডিভিশনে আইসিসিউ করা হয়েছে। মনে রাখবেন, 1947 থেকে 1911 পর্যন্ত বাংলায় মাত্র 12টা ইউনিভার্সিটি ছিল। আর আমাদের এই 10 বছর 11 বছরের মধ্যে এটা হয়ে গেছে প্রায় 45টা। 43টা মাল্টি সুপার হসপিটাল তৈরি হয়েছে, মেডিকেল কলেজ তৈরি হয়েছে। আপনারা জানেন, একটা রেড বলি, সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের সূচক যেগুলোকে বলা হয়, ইনস্টিটিউশন ডেলিভারি। আমরা যেমন বাড়িতে জন্মেছি, তাই আমার বয়স 5 বছর আমার বাবা মা বাড়িয়ে দিয়েছে। আমি কি করব? দাদা আমার থেকে ছোট, আমি দাদার থেকে বড়, কিছু করার নেই। কিন্তু এখন সেটা নয়, এখন হচ্ছে ইনস্টিটিউশন ডেলিভারি হচ্ছে। যখন আমরা ক্ষমতা এলাম তখন এটা সংখ্যায় ছিল 60%, আর আজ কত হয়েছে জানেন? 99% করে দিয়েছি। বলুন তো, ইজ ইট নট এ ক্রেডিট? স্পেশালি আইসোলেটেড ডিপ এরিয়া, আইসোলেটেড এরিয়া, বন প্রান্তর, অরণ্য, পাহাড়, কত জায়গা আছে, সেখানে আমরা কি করেছি? আমরা ওয়েটিং হার্ট করেছি। বাচ্চা জন্মাবার আগে মাকে তুলে এনে এসে রাখা হয়, এবং তারপরে যখন বাচ্চা জন্মাবার সময় হয় তাকে হসপিটালের পাশেই ট্রান্সফার করে দেওয়া হয়। ওয়েটিং হাব করা হয়েছে। কখনো কেউ ভাবতে পেরেছে এই কথাগুলো? আমারও সবসময় বলার সুযোগ হয় না। আপনারা কি জানেন, যদি কোনো মা বাচ্চাকে জন্ম দিতে গিয়ে মারা যায়, সেই বাচ্চাটি একটু দুধ পায় না খেতে, সেটাও ভেবেছি আমরা। এবং মধুর স্নেহ নামে আমরা পিজি হসপিটালে
একটা ব্যাংক করেছি, মিল্ক ব্যাংক, এবং সেটাতে নতুন বাচ্চারা জন্মাবার সময় যদি তার মা মারা যায়, সেটা অন্য মায়েরা দুধ দান করে, সেখান থেকে বাচ্চাদের আমরা দুধটা খাওয়াই যাতে তারা বেঁচে থাকে, বড় হয়, ভালো থাকে। চোখের আলো, কত মানুষ আছে ক্যাটার অপারেশন করতে হয়, রেটিনা দেখতে হয়, পাওয়ার কম বেশি আছে, চোখের আলোটা পর্যন্ত আমরা দিই। এমন কিছু নেই যা করিনি। আমার শুধু একটাই কাজ বাকি আছে, বিজেপিটাকে হাঁটানো। আজকে ITI এর ছেলেমেয়েরা সবচেয়ে বেস্ট, তাদের মধ্যেও 30% চাকরি পায়নি। লজ্জা করে না মোদিজি? আপনার তো ছেড়ে দিয়ে চেয়ার থেকে সরে গিয়ে আপনার ওই দেবতার মন্দিরে ঢুকে দেওয়া উচিত ছিল, যখন আপনি দেবতা। বাংলার দিকে তাকাবেন না, কথা বলবেন না। আপনার সারা ভারতবর্ষের যে GSDP গ্রোথ, তার থেকে আমি অন্তত 3% এগিয়ে আছি। আমাদের বাংলায় 40% দারিদ্রতা কমেছে। আমরা ইন্ডাস্ট্রি ফর ইন্ডাস্ট্রি তৈরি করছি। বাংলায় 6টা ইকোনমিক করিডোর তৈরি হচ্ছে। বাংলা স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে ইন্ডিয়াতে নাম্বার 1। 100 দিনের কাজে আমরা 1 নম্বর ছিলাম 3 বছর, ভারত সরকারের সার্টিফিকেট। তাই 100 দিনের কাজে গরিব লোকগুলোকে টাকা দিল না। যে লোকগুলো মাথায় মুঠোয় করে নিয়ে যায় মাটি, রাস্তা কেটে পরিষ্কার করে, ধুলো পরিষ্কার করে, 3 বছর তাদের টাকা দেয়নি, আর 100 দিনের কাজও দেয়নি। আমরা বলেছিলাম না দিলে আমরা দেবো, আমরা দিয়েছি। 69 লক্ষ পরিবারকে দিয়েছি। আর শুধু তাই নয়, কর্মশ্রী প্রকল্পও চালু করে দিয়েছি। ওই 100 দিনের কাজের মতোই ওরা কাজ পাবে, ওরা কাজ করবে, এবং ওরা কাজ করবে, টাকা রাজ্য সরকার দেবে। সবাইকে নাকি উনি পাকা বাড়ি দেবেন, বুঝুন। আপনাদের যাদের সবার পাকা বাড়ি, সব নাকি উনি করে দিয়েছেন। কি লোক ভাই, আশ্চর্য! ম্যাজিশিয়ান, ম্যাজিশিয়ান না টেকনিশিয়ান। চিরকাল তোমরা বাংলাকে অপমান করে এসছো। এই অসম্মানের জায়গাটা আমরা তোমাদের দিইনি। বাংলা আজকে সব থেকে বেশি এগিয়ে, সর্বত্র, সব ব্যাপারে। যেখানে যাবেন, ঘুরে আসবেন, দেখবেন কত সুন্দর তৈরি হয়েছে। এমনকি দীঘায় যান, দীঘায় উড়িষ্যার জগন্নাথ মন্দিরের মতো একদম সেম হাইটে আমি জগন্নাথ মন্দির তৈরি করে দিচ্ছি। সেম হাইটে। ঠাকুরটা শুধু ওদের ওখানে অরিজিনাল নিম কাঠে হয়, 12 বছর পর পর চেঞ্জ হয়। আমাদের ঠাকুরটা মার্বেলের হবে, কিন্তু ভোগ ঘরটর সব আরো অনেক বড় হবে। দেখে আসুন তো একবার গিয়ে। দীঘা সৈকত সরণি কি ছিল, কি হয়ে গেছে। দক্ষিণেশ্বর স্কাইওয়াক কি ছিল, কি হয়েছে। মা কালী মন্দির কি ছিল, কি হয়েছে। তারাপীঠ, তারকেশ্বর, জল্পেশ মন্দির, নকুলেশ্বর মন্দির, কোনটা হয়নি? ফুল্লরা মন্দির, কঙ্কালীতলা, সব কটা হয়েছে। মা বোনেরা জেনে রাখুন, ওদের এত বড় সাহস, ওরা এটাও বলেছিল যে তৃণমূল কংগ্রেসের যদি না যেতে, তৃণমূল কংগ্রেসের সরকার ভেঙে দেবো আর লক্ষ্মীর ভান্ডার উঠিয়ে দেবো। আমি বলি, মা বোনেরা যতদিন বাঁচবেন, 60 বছর নয়, লক্ষ্মীর ভান্ডার ততদিন পাবেন, জিন্দেগি ভোর পাবেন। এটা আপনাদের সম্মান, এটা আপনাদের গরিমা, এটা আপনাদের, আমার মায়ের স্মৃতিচিহ্ন, এটা থাকবে। মায়েরা আমাদের ঘরের গর্ব। ভাই বোনেরা না থাকলে সংসারে একতা আসে না, রাখি বন্ধন হয় না, ভাইফোঁটা হয় না। তাই সবাইকেই প্রয়োজন। তাই যাবার আগে বলে যাব, আপনাদের আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া যদি আমি না পাই, তাহলে কিন্তু আমার লড়াইটা আমি লড়ে জিততে পারবো না। কারণ এটা আমার লড়ার মাটি।